যুক্তরাজ্য শাখার সভাপতি মিস্টার বাবুল হোসেন কি বলতে চাই আসলে আমি তারে বোঝাইতে পারছি না, না আমি পারছি না। আমি ছোট্ট একটি কথা বলতে চাই, এই যে আমার শোনা কথা। উত্তরবঙ্গে বঙ্গবন্ধু একদিন গিয়েছিলেন নির্বাচনী জনসভায়, যাকে মনোনীত করেছিলেন তার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। নেতারা বারবার ছোট একটা স্লিপ দিয়ে যাচ্ছেন, বলবেন যে মিস্টার অমুককে ভোট দিয়েন না, আমাদের অমুককে ভোট দিয়ে। প্রথমে একটা কাগজ দিচ্ছে, উনি পাঞ্জাবের পকেটে ঢুকে গেছে। কিছুদিন পরে আরেকটা স্লিপ দিচ্ছে, ওটাও পাঞ্জাবের পকেটে ঢুকেছে। এরকম 3 বার দেওয়ার পরে নেতারা খেপে গেছে। তারপর বক্তব্য শেষে যখন খাবার দাবার বা একটা ঘরোয়া ঘুমে গেছেন, বললো বঙ্গবন্ধু আপনি এটা কেন করলেন? আপনি এটা বললেন না। বঙ্গবন্ধু তখন বললেন যে আমি যদি আমার মুখ দিয়ে তার নামটা উচ্চারণ করি, তার তো ভোট এমনি হাজার হাজার বের হবে, যেখানে তার পক্ষে আমি এখানে বক্তব্য দিচ্ছি। আমি তার তোমার অনুষ্ঠানে আসছি, তার নাম বলার দরকার। এখন বাবুল হোসেন আজকে আমি বক্তব্য দেওয়ার সময় বক্তব্য তো দেই নাই, ছোট্ট একটা কাগজ দিয়ে গেছে। কাগজ দিয়ে উনি বলছেন যে বাবুল হোসেনের প্রজন্ম তো এই কমিটি, এটাই আসল কমিটি। তাহলে কি আমি বলবো আর কোন নকল কমিটি আমি করে গেছি? দুইটা নতুন প্রজন্ম কি জিনিস আছে আমরা জানি না। আমার তো সেটাই কথা, আমারও জানা নাই। আপনার সাথে আমি একমত যে অনুষ্ঠানে প্রজন্ম ৭১-এর কেন্দ্রীয় উপদেষ্টা, 2 জন উপদেষ্টা আছেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আছেন, কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জেনারেল সেক্রেটারি আছেন। এখানে আমাকে কি ক্লিয়ার করতেছে আমি জানি না, তবে যদি আপনারা এটাতে ক্লিয়ার হন আমি খুশি হব। ধন্যবাদ।